দাঁড়ান বন্ধু, আপনাকেই বলছি, ভিডিওটা ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন না। কারণ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। যে জিনিসটা হলো কাঁচায় এবং পাকায় দুভাবেই খাওয়া যায়। এর গুণের কিন্তু শেষ নেই। সেই ফলটি কী ফল? সেই ফলটির নাম হলো কাঁঠাল। বর্তমান মৌসুমি একটি ফল, খুব সুস্বাদু ফল এবং গুরুত্বপূর্ণ ফল। এর মধ্যে পাবেন আপনি ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এছাড়াও আপনি গুরুত্বপূর্ণ ভিটামিন পাবেন, ফাইবার পাবেন। কোন পরিমাণে, কতটা পরিমাণে, কখন খাবেন, কে খাবেন না, বিস্তারিত জানতে গেলে ভিডিওটি আগাগোড়া সম্পূর্ণটা দেখবেন। তাই সকল বন্ধুদের আদিশক্তি গাছের গুণ চ্যানেলে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পরে যদি আপনার ভালো লাগে বা উপকারে আসে তাহলে আপনি ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধু এই অজানা তথ্য জানতে পারে এবং উপকৃত হতে পারে। তাই কাঁঠাল আমরা কিভাবে খাবো, কতটা খাবো, কী উপকারে আসবে বিস্তারিত বলছি। এই কাঁঠালের ভিতর আছে আপনার ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি12, ভিটামিন সি, ভিটামিন বি1। এছাড়া আছে আপনার ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা থাকার কারণে আমাদের সারা শরীরে যে ব্যথা, গিটে গিটে ব্যথা, বাত, বেদনা, এগুলো কিন্তু দুর্দান্ত উপকার করে এই কাঁঠাল। কাঁঠাল কতটা পরিমাণে খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন বিস্তারিত জানানো হচ্ছে, একটু মনোযোগ সহকারে শুনুন। এছাড়া এর মধ্যে পাচ্ছেন আপনি ভিটামিন সি। এই ভিটামিন সি নিয়ে আপনার কি উপকার করে? দেখা গেল আপনার হয়তো রাতকানা চোখে আপনি একটু কম দেখছেন, তাই এই কাঁঠাল খেলে কিন্তু আপনার চোখের জ্যোতি বৃদ্ধি পায়। তাহলে আপনি কাঁঠাল কিন্তু খাবেন, চোখের জ্যোতি বৃদ্ধি পাবে। এছাড়া আপনার কিন্তু গিটে বাতের উপকারও হবে। এছাড়া দেখা যাচ্ছে আপনি হয়তো থাইরয়েড রোগে ভুগছেন, থাইরয়েডের সমস্যায় ভুগছেন, এই কাঁঠাল আপনি খাবেন, খেলে কিন্তু আপনার ওই থাইরয়েডের সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়া এর ভিতরে আছে কিন্তু আপনার আয়রন। এই আয়রনে আপনার কি উপকার হবে? এই আয়রন মানে আপনার শরীরে হয়তো রক্ত স্বল্পতা, শরীরটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে বা রক্তের ঘাটতি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাঁঠাল খেতে পারেন। খেলে কিন্তু আপনার ওই আয়রনের ঘাটতি পূরণ হবে। এছাড়া কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনি অর্শ রোগে ভুগছেন বা পাইলসে ভুগছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই কাঁঠাল খেতে পারেন। খেলে কিন্তু আপনার ওই পাইলসের সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। হয়তো আপনি বলবেন যে বন্ধু, কাঁঠাল খাবো, কাঁঠাল খেলে আমার সহ্য হচ্ছে না, অথবা অ্যালার্জি আছে। যে বন্ধুর কাঁঠালে অ্যালার্জি আছে সে বন্ধু কিন্তু কখনোই কাঁঠাল খাবেন না, কারণ কাঁঠাল খেলে কিন্তু অ্যালার্জি আপনার বেড়ে যাবে। যে বন্ধু বলছেন আমি কাঁঠাল খেয়ে সহ্য পাচ্ছি না, সে বন্ধুকে বলছি, বন্ধু কখনোই কিন্তু আপনি রাত্রে কাঁঠাল খাবেন না, কারণ ফল খাওয়ার নিয়ম হচ্ছে আপনার সন্ধ্যার আগ পর্যন্ত। কারণ রাত্রে খেলে ফল কিন্তু হজম শক্তিতে বিঘ্ন ঘটে, তার জন্য আপনি কিন্তু সন্ধ্যার আগেই ফল খাবেন, খাওয়ার নিয়মই সন্ধ্যার আগে। তাই যে সকল বন্ধু কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, পায়খানা পরিষ্কার হচ্ছে না, সে বন্ধু কিন্তু আপনি কাঁঠাল খেতে পারেন। খেলে কিন্তু আপনার ওই কোষ্ঠকাঠিন্য দূর হবে, কারণ এর ভিতরে আছে কিন্তু হাই ফাইবার জাতীয়। এই ফাইবারে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যকে দূর করে। এছাড়া দেখা যাচ্ছে আপনি হয়তো শ্বাসকষ্টে ভুগছেন বা হাঁপানি, সেক্ষেত্রেও কিন্তু আপনি কাঁঠাল খেতে পারেন। কাঁঠাল খেলে কিন্তু দেখবেন আপনার শ্বাসকষ্ট কমে যাবে। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে আপনার এই শ্বাসকষ্ট যদি আপনার সম্পূর্ণ সারাতে হয়, তাহলে আপনি কাঁঠালের শিকড়
25 গ্রাম পরিমাণে কাঁঠালের শিকড় নেবেন, থেতো করে 1 গ্লাস জলে ফুটিয়ে নেবেন। ফুটানোর পরে হাফ গ্লাস জল রেখে ওই জলটা ছেঁকে নিয়ে আপনি খাবেন, দেখবেন আপনার দুর্দান্ত কাজ করবে আপনার ওই হাঁপানির ক্ষেত্রে। এছাড়া দেখা গেল যে আপনার হয়তো ওজনটা বেড়ে যাচ্ছে, দিন দিন ওজনটা বেড়ে যাচ্ছে, এই ওজন কমানোর জন্য কিন্তু আপনি কাঁঠাল খেতে পারেন, কারণ এর ভিতরে কিন্তু আপনার ফ্যাট কম আছে। ফ্যাট কম থাকার কারণে কিন্তু আপনার উপকারে আসবে, ওজনটা কমবে। এই কাঁঠাল কিন্তু মা বোনরাও খেতে পারেন। মা বোনরা খেলে কী হবে, গর্ভ অবস্থায়ও খেতে পারেন। কিভাবে খাবেন, কতটা খাবেন, বিস্তারিত জানানো হচ্ছে। সেক্ষেত্রে আপনি কিন্তু 100 গ্রাম থেকে 150 গ্রাম পরিমাণে বেশি খাবেন না, কারণ বেশি পরিমাণে খেলে কিন্তু আপনার গর্ভপাতের সম্ভাবনা থেকে যায়। তাই আপনি কিন্তু কম মাত্রায় খাবেন, আপনার পুষ্টি হবে এবং পেটের বাচ্চারও পুষ্টিগুণের ভরপুর হবে। এছাড়া দেখা যাচ্ছে 6 মাসের উপরের বাচ্চা, তাদেরও এই কাঁঠালের রস করে খেতে দেবেন, দুর্দান্ত কাজ করবে। পুষ্টিগুণে ভরপুর হওয়ার কারণে এটা কিন্তু পুষ্টির কাজ করবে। তাই কাঁঠালের গুণের কিন্তু শেষ নেই। আর কাঁঠাল কোন ব্যক্তি খাবেন না? যে ব্যক্তি বলছেন যে আমার রক্ত জমাটের ভয় আছে বা রক্ত জমাট বেঁধে যায়, সেই ব্যক্তি কিন্তু কখনোই কিন্তু কাঁঠাল খাবেন না, কারণ কাঁঠাল খেলে কিন্তু এই রক্ত জমার ভয় থেকে যায়। তাই বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুও এই অজানা তথ্য জানতে পারে এবং উপকৃত হতে পারে। নমস্কার বন্ধুরা।